পুরো বাংলাদেশ আজকে যেন আসলে একাকার। সারা দেশের মানুষ আসলে কতটা ওসমান হাদিকে ভালোবাসে সেটি আসলে আজকে তার যে জানাজা এবং দাফন সেটিতে আসলে দেখছেন। আমরা এখানে দেখছি যে এখানে জানাজায় এসেছেন, গায়েবানা জানাজায় তারা বক্তব্য রাখছেন। আমরা তাদের বক্তব্য একটু আগে শুনে আসবো। আলহামদুলিল্লাহ, আমরা ঐতিহাসিক ৩৬ জুলাই এদেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। আমরা আবার শহীদ হাদির রক্তের কসম করে বলতেছি, আমরা ফ্যাসিবাদকে উৎখাত করেছি। আমরা এবার আধিপত্যবাদকে উৎখাত করবো ইনশাআল্লাহ। আমরা দেখতেছি চতুর্দিক থেকে প্রশাসন আমাদের নিরাপত্তা দিতেছে, কিন্তু আমরা বলবো আপনারা যদি শুধু জুলাই যোদ্ধা না, আপামর সকল ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে না পারেন, আমরা লাশ শুধু বলি দিব না, আমরা রক্ত নিতে পারি, আমরা জীবন নিতেও পারি। সবাইকে হাদি ভাইয়ের আদর্শে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ ভাই। দিল্লি না হাদি, দিল্লি না হাদি। সুপ্রিয় উপস্থিতি, আমরা গতকালকে পরশু সিএমপি কমিশনার থেকে 16 থানায় অর্ডার দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা সিএমপি কমিশনার সহ পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে জানাই, আপনার এই নিরাপত্তা আমরা গুনাই ধরি না। আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি এবং রক্ত দিব, আর জীবন দেওয়ার সময় শেষ। হাদি ভাইয়ের কসম, আমরা এই লালদিঘির ময়দান থেকে হাসিনার বিপতনের আন্দোলনের ডাক দিয়েছিলাম, এবার জীবন নেওয়ার ঘোষণা দিচ্ছি। আমাদের জীবন থাকতে, একজন জুলাই যুদ্ধ বেঁচে থাকতে আমরা বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী লীগ, পুলিশ সন্ত্রাসীদের উৎখাত করেই ছাড়ব ইনশাআল্লাহ। হাসিনাকে এনে তার ফাঁসি কার্যকর করার পরে বাংলাদেশের নির্বাচন হতে পারবে। এর আগে হাদি ভাইয়ের খুনিদেরকে এনে বিচারের আওতায় আনতে হবে এবং হাসিনাকে এনে ফাঁসি দেওয়ার পরে তারপর বাংলাদেশের নির্বাচন হতে পারবে। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে সমাপনী এবং দিক নির্দেশনা বক্তব্য নিয়ে আসছেন জুলাই আন্দোলনের অন্যতম অগ্রভাগের সৈনিক, জুলাই ঐক্যের আহ্বায়ক চট্টগ্রামের আব্দুল হাসান জিয়াদ ভাই। এই আমরা সবাই হাদি হব, কুলের মুখে কথা কব। ওয়াল্লাহ আকিবাতুল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে শোকাহত ছাত্র জনতা সমবেত হয়েছি। আমরা ইতিমধ্যেই আমাদের ভারতীয় সাম্রাজ্যবাদের অগ্রসৈনিক, আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের মূল জানাজা ইতিমধ্যে ঢাকার মধ্যে শেষ হয়েছে। আমরা আজকে গায়েবে জানাজায় উপস্থিত হয়েছি এবং আমরা আজকের এই জানাজা থেকে একটা বার্তা দিতে চাই। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনসাফের পক্ষে, আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনকিলাবের পক্ষে। আমরা বলতে চাই, ইনসাফের এই লড়াই, ইনকিলাবের এই লড়াই যতদিন চলবে, আমরা হাদি ভাইয়ের মতো রাজপথে এই দাঁড়িয়ে ইনসাফের পক্ষে, ইনকিলাবের পক্ষে আমরা স্লোগান তুলব ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই, আমরা ফ্যাসিজমকে বিতাড়িত করেছি। সুতরাং কোন ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি যদি বাংলাদেশকে নস্যাৎ করতে চায়, বাংলাদেশকে ভারতের করাল গ্রাসে পরিণত করতে চায়,
বাংলার আপমত ছাত্র জনতা এই দাবিকে কোনোদিন মেনে নিবে না। বাংলার আপমত ছাত্র জনতা তাদেরকে ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের মতো প্রতিহত করবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না। আমাদের আজকের জানাজার মাঠ থেকে আমরা একটা বিক্ষোভ মিছিল বের করব। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল এখান থেকে শুরু করে আমাদের নিউ মার্কেট চত্বর পর্যন্ত আমরা বিক্ষোভ মিছিল করব এবং আমাদের হাজী ভাইদের যে দাবি, আমাদের শহীদ হাজী ভাইয়ের পক্ষ হয়ে আমাদের সরকারের কাছে যে দাবি দাওয়াগুলো আছে আমরা সেগুলো উত্থাপন করার মাধ্যমে আমরা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ পরিচালনা হওয়ার জোর দাবি জানিয়ে আমরা আমাদের সমাবেশ শেষ করব। জানাজার পরে আমরা এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন মনে যাব। সুতরাং কোন উস্কানি দাতা যদি আপনাদেরকে এটা হচ্ছে অমুকের অফিস, এটা ভাঙচুর করতে হবে ধরুন উস্কানি দেয়, আপনারা সেই উস্কানিতে পা দিবেন না। সবসময় শৃঙ্খলার মধ্যে থাকবেন, শৃঙ্খলা নিয়ে সুন্দর করে আপনারা আজকের কর্মসূচি শেষ করবেন। আপনাদের কাছে আহ্বান থাকবে, আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, আমরা আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। সুতরাং আমাদের কথার বাইরে কারো কথায় আপনারা উস্কানি দিবেন না। আমরা এই পর্যায়ে মূল জানাজা থেকে চলে যাব। আজকে আমাদের যিনি জানাজা পড়াবেন আমাদের ভাই, আমাদের ইমরানুল হক সাইদ ভাই, যিনি কল্পনা আবাসিক মসজিদের খতিব, উনি জানাজা পড়াবেন। সুতরাং আমরা জানাজার পড়ার মাধ্যমে শৃঙ্খলা ভাবে আগে আমাদের যারা আছেন তারা ধরবেন, মিছিলের কাতার সামনের কাতারে থাকবেন, বাকিরা আমরা তারপর শৃঙ্খলার সাথে আমরা মিছিলে যাব। দর্শক যেমনটাই শুনছিলেন, যারা জুলাই আন্দোলনের অগ্রগামী সৈনিক তারা এই মুহূর্তে সংক্ষিপ্ত যে বক্তব্য সেটি রেখেছেন। এখন চট্টগ্রামের লালদিঘি ময়দানে এই যে গায়েবানা জানাজা, শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা, সেটি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে, যেখানে আমরা দেখছি হাজার হাজার হাদি ভক্তরা, হাদির প্রতি যাদের ভালোবাসা সেই মানুষরা জড়ো হয়েছেন লালদিঘি ময়দানে। গেল 12ই ডিসেম্বর জুমার নামাজের পর গুলি করা হয় শরীফ ওসমান হাদিকে। তারপর এক সপ্তাহ হাসপাতালের বেডে লড়াই করেছেন ওসমান হাদি। তারপর সিঙ্গাপুরে আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একজন হাদি চলে যাওয়ার পর পুরো দেশের মানুষ আসলে তার যে ভালোবাসা, তার প্রতি হাদির প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি কিন্তু আসলে এই যে জানাজার উপস্থিতি বলে দিচ্ছে হাদির প্রতি মানুষের ভালোবাসাটা আসলে কেমন। সবাই হাদির যে আদর্শ সেটি ধারণ করতে চান, হাদির সেই আদর্শকে ধারণ করে তারা সামনে আগামীর যে বাংলাদেশে নেতৃত্ব দিতে চান। কিছুক্ষণের মধ্যে জানাজা শুরু হবে, আমরা সেই জানাজা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে, যেটি লালদিঘি ময়দান থেকে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ করার কথা রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এই মাত্র যা গায়েবানা জানাজা যেটি সেটি আসলে শেষ হয়েছে। তারপর একটি বিক্ষোভ মিছিল
বের করার কথা রয়েছে। এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি শুরু হচ্ছে। আমরা সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। যে বিক্ষোভ মিছিল হাদির প্রতি ভালোবাসা মানুষের, সে ভালোবাসায় সামিল হয়ে হাজার হাজার ছাত্র জনতা, সাধারণ মানুষ তারা কিন্তু এসেছেন লালদিঘি ময়দানে। তারা তার যে গায়েবানা জানাজা, সেই গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন। ঢাকায় জানাজা হয়েছে শরীফ ওসমান হাদির, সেই জানাজায়ও আমরা দেখেছি আসলে বলা চলে স্মরণকালের একটি আসলে বড় যে জানাজা, সেটি আসলে আজকে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের যে গায়েবানা জানাজা হয়েছে লালদিঘি ময়দানে, সেখানেও আমরা দেখেছি হাজার হাজার মানুষ আসলে অংশ নিয়েছে। হাদির প্রতি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা থেকে মূলত এই যে হাজার হাজার জনতা তারা এই যে অংশ নিয়েছেন। হাদি একজন আর বাংলাদেশ দুইটি আসলে আজকে এক অভিন্ন। সারা দেশের লাখো কোটি মানুষ কতটা হাদিকে ভালোবাসে সেটি কিন্তু আজকে আসলে তারা তাদের যে আবেগ, যে ভালোবাসা, সেটি প্রকাশের মাধ্যমে কিন্তু আসলে জানান দিচ্ছে। সবাই একটি কথাই বলছেন যে আসলে হাদির যে আদর্শ, সে আদর্শকে তারা ধারণ করে সামনে এগিয়ে যেতে চান। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই, তাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম তারা আসলে জারি রাখতে চান। আমরা যারা বিক্ষোভে অংশ নিচ্ছেন, সেই বিক্ষোভে অংশ নেয়া মানুষগুলোর কাছ থেকেও জানার চেষ্টা করব হাদির প্রতি তাদের যে ভালোবাসা, সে ভালোবাসা আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। আমরা যদি একটু করে জানতে চাই হাদিকে নিয়ে আসলে কি বলার আছে। হাদি সুস্থ একটি বিচার, সুস্থ বিচার চাই আমরা। যারাই দোষ করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর এই যে একজন হাদিকে হত্যার মধ্য দিয়ে কি তার আদর্শকে ধ্বংস করা যায় কিনা? অবশ্যই কারাবকে ধ্বংস করা যাবে ইনশাআল্লাহ। আমরা যদি একটু আপনার কাছে হাদিস সম্পর্কে জানতে চাই, আসলে যারা হত্যাকারী তারা তো এখনো ধরাছোঁয়ার বাইরে, সেক্ষেত্রে আপনাদের আসলে কি বলার আছে? আমাদের একটাই বলার আছে, হাদি ভাইয়ের বিচার এই বাংলার মাটিতে আমরা দেখতে চাই। হাদি ভাইয়ের বিচার যেন আমরা দেখে, এই বিচার দেখে যেন ভবিষ্যতে কোনো সন্ত্রাসী যেন এরকম নিরহ মানুষের প্রতি আঘাত করতে না পারে। আমরা দেখছি যে বিক্ষোভ মিছিল, সে বিক্ষোভ মিছিলকে ঘিরে যে সড়ক দিয়ে বিক্ষোভ মিছিল যাবে, সে জায়গায় পর্যাপ্ত সংখ্যক যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্য তারা মোতায়েন রয়েছে। পাশাপাশি আমরা গায়েবানা জানাজা পূর্বে যে সংক্ষিপ্ত বক্তব্য, সেখানে যারা এখানে নেতৃত্ব দিয়েছেন তারা যেমনটি বলেছেন, কারো উস্কানিতে যেন কেউ আসলে পা না দেয়, তারা কারো উস্কানিতে পা দিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে, সেই বিষয়টি কিন্তু আসলে এখানে যারা জানাজায় অংশ নিয়েছেন তাদের উদ্দেশ্যে তারা সে বক্তব্য রেখেছেন। আমরা এখানে যে যারাই বিক্ষোভ মিছিলে অংশ নিচ্ছেন, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখছি, দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ কিন্তু আজকে আসলে শুধুমাত্র এটি একটি চট্টগ্রামের দৃশ্য, পুরো বাংলাদেশের চিত্রই কিন্তু আসলে আজকে একই রকম। একজন শরীফ ওসমান হাদির জন্য পুরো বাংলাদেশ আজকে কাঁদছে। তাকে হারানোর যে শোক, সেই শোককে তারা আসলে শক্তিতে পরিণত করতে চান। তারা বারবারই একটি বিষয় উচ্চারণ করছেন, শরীফ ওসমান হাদি মৃত্যুর জন্য তারা যেটি দায়ী করছেন সবার আগে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামকে মূলত তারা আসলে দাবি করছেন যে এই সংগ্রাম জারি রাখার কারণেই এত আক্রমণ। তবে কোনো আক্রমণই আসলে এই যে সংগ্রাম, সেই সংগ্রাম থেকে তাদেরকে বিচ্যুত করতে পারবে না। তারা শরীফ ওসমান হাদির যে আদর্শ, সে আদর্শকে ধারণ করেই সামনে আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশের জন্য তাদের লড়াই সংগ্রাম, আজাদির যে লড়াই, ইনকিলাবের যে লড়াই, ইনসাফ প্রতিষ্ঠার যে লড়াই, সে লড়াই আসলে তারা জারি রাখতে চান। সেই দর্শক, যেমনটা বলছিলাম, আজকে শহীদ শরীফ ওসমান হাদির ঢাকায় যে
জানাজা অনুষ্ঠিত হয়েছে। তারপরই চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে, গায়েবানা জানাজা। তারপর লালদিঘির ময়দানে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগেই। সেই গায়েবানা জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। তারা শহীদ শরীফ ওসমান হাদির যে আদর্শ, সেই আদর্শের কথা স্মরণ করছেন। গেল 12ই ডিসেম্বর জুমার নামাজ শেষে অটোরিকশা করে যাওয়ার সময় গুলি করা হয় ওসমান হাদিকে। তারপর থেকে তিনি আসলে হাসপাতালের বেডে, গেল এক সপ্তাহ তিনি আসলে লড়াই করেছেন। সে লড়াই অবশেষে তিনি হার মেনেছেন। তার একটি মৃত্যু, এটি স্বাভাবিক মৃত্যু নয়, একজন বীরের যে মৃত্যু, সেই বীরের মৃত্যুর মধ্য দিয়ে আসলে সারা দেশে যে আসলে তার কত ভক্ত অনুরাগী রেখে গেছেন, সেটি আসলে আজকে তার যে গায়েবানা জানাজা, সেই গায়েবানা জানাজায় বলে দিচ্ছে। সারা দেশের চিত্রই কিন্তু একই, সবাই আমরা যদি একটু জানতে চাই যে আসলে শরীফ ওসমান হাদিকে নিয়ে আপনি কিছু বলছিলেন ওইখানে, এই যে আদর্শ, সে আদর্শ হত্যা করা সম্ভব কিনা আপনি কি বলেন? আমরা অবশ্যই মনে করি এই আদর্শকে হত্যা সম্ভব নয়। আমরা লালদিঘির ময়দানে গায়েবানা জানাজা, প্রতিবাদী গায়েবানা জানাজা করে আমরা প্রতিবাদকে উৎখাত করেছি। আমরা এখন চাই আমরা বাংলাদেশ থেকে, আমরা এখানে ভারতীয় আধিপত্য করার জন্য, বিদেশিদের তাবেদারি, এটাকে উৎখাত করার জন্য আমরা হাদি ভাইয়ের আদর্শে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা যদি আপনার থেকে একটু জানতে চাই, কি 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 প্রতিজ্ঞা করলেন আজকে? আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের হাদি ভাইদের যে মুক্তি, সে এখনো পর্যন্ত বলে আমরা শুনেছি। যদি এটা সত্য হয়ে থাকে, তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে হবে। আর যদি ভারত সরকার সেক্ষেত্রে সহযোগিতা না করে, তাদের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে। এবং হাদি ভাইয়ের মতো আমাদের কোনো ভাই যাতে জীবন না যায়, জন্য এই বিপ্লবী, এই ইন্টারিম গভর্নমেন্টকে তাদের বিপ্লবী ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। হাদি ভাইয়ের যে হত্যাকারীরা, তাদেরকে শেল্টার দিচ্ছে, এবং যে উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, তাদেরকে ব্যর্থতা আইনি পদত্যাগ করতে হবে। এবং ইন্টারিম গভর্নমেন্টকে এটা নিশ্চিত করতে হবে যে ভারত তাকে আমাদের সামনে হাজির, জীবিত কিংবা মৃত হাজির করতে হবে। এটাই আমাদের দাবি। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইনমন্ত্রীকে পদত্যাগ বাধ্য এবং গ্রেপ্তার করে সেনাপ্রধানকে এর জন্য দায়বদ্ধতা স্বীকার করতে হবে। আমরা শুনছিলাম মিনিট, ওকে।
দর্শক, যেমনটি আসলে বলছিলাম আপনাদের, লালদিঘি ময়দানে গায়েবানা জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে নিউ মার্কেট মোড়ে রয়েছে। নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ মিছিলে হাজার হাজার জনতা অংশ নিয়েছেন। সেই হাজার হাজার জনতার আজকে একটি প্রতিজ্ঞা, এক হাদিকে শহীদ করে আসলে তার যে আদর্শ, তার যে লড়াইয়ের যে লড়াই, সে লড়াইকে আসলে বন্ধ করা যাবে না। দর্শক, যেমনটি বলছিলাম, এই যে নিউ মার্কেট মোড়ে এই মুহূর্তে ছাত্র জনতা, সাধারণ জনতা সবাই বিক্ষোভ মিছিল সহ লালদিঘি ময়দান থেকে এসে এখানে জড়ো হয়েছেন। সেখানে তারা ক্ষোভ প্রকাশ করছেন যে হত্যাকারীরা তারা এখনো ধরাছোঁয়ার বাইরে, সেজন্য তারা আসলে অন্তর্বর্তী সরকারের যে ব্যর্থতা, সে ব্যর্থতাকে দায়ী করছেন। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। তারা বলছেন আসলে এই যে খুনি, এই যে হত্যাকারী, সে কারাগারে যাওয়ার পরও এই যে জঘন্য হত্যাকারী তিনি ফ্রেম দেন। ওকে, বড় ভাই আপনি কাজ করবেন না।